মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুচিতা ধর আপনাদের এলাকায় উপস্থিত হয়েছেন আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। সুচিতা ধর আপনাদের এলাকায় উপস্থিত হয়েছেন আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। আগামী 20 মে সকাল সকাল আপনাদের মূল্যবান যে ভোট, সেই ভোট আপনারা কংগ্রেস লোকসভা কেন্দ্রে সাথী কংগ্রেস বন্ধুরা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এখানে যে সমস্ত পথচলতি মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, বাজারের দোকানদাররা, ব্যবসায়ীরা, প্রত্যেকে আমাদের তরফ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন আজকে কংগ্রেস শহীদ ভগৎ সিং এর শাহাদাত দিবস। এখন শাহাদাত দিবস মানে যেদিন তিনি শহীদ হয়েছিলেন। আমরা মনে করি আমরা যারা এই প্রজন্মের ছেলে মেয়েরা রাজনীতি করতে এসেছি, এবং আমার আগের প্রজন্মের বহু ছেলে মেয়ে যারা ছাত্র অবস্থায় রাজনীতি করতে এসছে, ভগৎ সিং আমাদের সবার কাছে হিরো, ভগৎ সিং আমাদের সবার কাছে ধ্রুবতারা। ভগৎ সিং দেখিয়েছিলেন যে যদি আমার মনে আমার প্রাণে বিশ্বাস থাকে, যদি সমাজ বদলের স্বপ্ন সংকল্প সেটা কঠিন হয়, তাহলে একজন মানুষের, একজন বিপ্লবী তার জীবন দেওয়া থেকেও পিছুপা হতে নেই। এই প্রশ্ন অনেকে আমাদের করেন বামপন্থীদের, যে বামপন্থীরা জাতীয়তাবাদী কিনা, বামপন্থীরা ভারতকে ভালোবাসত কিনা। আমরা বলি আমাদের হিরো কমরেড ভগৎ সিং মৃত্যুর ঠিক আগে, শহীদ হওয়ার ঠিক আগে যে বইটি উনি পড়েছিলেন সেটা লেনিনের লেখা, স্টেট অ্যান্ড রেভলিউশন। যখন ওনাকে ওই যারা পাহারাদার ছিলেন জেলে, তারা দেখা করতে গেছিলেন, তারা বলতে চেয়েছিলেন, জিজ্ঞেস করতে চেয়েছিলেন আপনার মৃত্যুর আগের শেষ ইচ্ছা কি। ভগৎ সিং তাকে বলেছিলেন, এখন আমাকে বিরক্ত করবেন না, একজন বিপ্লবীর সঙ্গে আরেক বিপ্লবীর কথোপকথন হচ্ছে। আমরা যারা লাল ঝান্ডা রাজনীতি করি, আমরা যারা বিপ্লবে বিশ্বাসী, আমরা যারা ভগৎ সিং এর মতো স্বপ্ন দেখি, আমরা এমন একটা সমাজ, এমন একটা দেশ তৈরি করব যে দেশে কারোর পেটে খিদে থাকে না, যে দেশে মানুষের হাতে কাজ থাকে, মানুষ সমান সমান হন। আমাদের কাছে বিপ্লবের আসলে কোনো সীমারেখা হয় না, কোনো কাঁটাতার হয় না। আমাদের কাছে মানুষের অধিকারের কোনো সীমারেখা হয় না, কোনো কাঁটাতার হয় না। ভগৎ সিংরা আদতেই বিপ্লবী ছিলেন এবং আন্তর্জাতিকতাবাদী ছিলেন। তারা বিশ্বাস করতেন যে আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, সেই দেশের মানুষকে যদি মুক্তি দিতে হয়, তাহলে সারা বিশ্বের মানুষের মুক্তির কথা আমাদের একই সঙ্গে সোচ্চারে বলতে হবে। আমরা বিশ্বাস করি আজ ভারতের বুকে যখন এনআরসি সিএ এর নামে প্রতিদিন আমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমার দেশের নাগরিক হওয়ার জন্য নাকি একটা নির্দিষ্ট ধর্মের হতে হবে, একটা নির্দিষ্ট বর্ণের হতে হবে, আসুন আমরা কমরেড ভগৎ সিংকে মনে করি। আসুন আমরা কমরেড ভগৎ সিং এর যে অপূর্ণ স্বপ্ন ছিল, সমাজতন্ত্রের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, আমরা যেন সেই স্বাধীনতার স্বপ্নকে পূরণ করতে পারি। আগামী 2024-এর নির্বাচনে, এই 20 মে নির্বাচনে আসুন ভগৎ সিংদের পথে আমরা চলি। যারা ওই ভগৎ সিংদের বিরুদ্ধে দাঁড়ালো, সেই গডসেদের, যারা ওই ভগৎ সিংদের বিরুদ্ধে দাঁড়ালো, সেই সাভারকারদের এই ভারতের মসনদ থেকে গদিচ্যুত করি, ক্ষমতাচ্যুত করি। পশ্চিমবঙ্গে যারা ওই বিজেপির লোকেদের সাহায্য করে, তাদের রাজনৈতিক পরিসর তৈরি করে দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করি। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে আমাদের লড়াই সফল হোক। ভারতের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার লড়াই সফল হোক। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ। সংসদের ভেতরে পৌঁছে দিতে পারবে সেই যুব সম্প্রদায়ের প্রতীক জেএনইউ বিশ্ববিদ্যালয় থেকে যিনি পিএইচডি করেছেন, আগামী 20 মে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।